বন্ধুরা আপনাদের সবাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান বন্ধুরা। জানালা দরজা বন্ধ করে এই ভিডিওটা চুপচাপ কোনো একান্ত ঘরে বসে শুনুন, কারণ আজ আমি এমন একটা বড় গোপন রহস্য খুলতে যাচ্ছি যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। হ্যাঁ, এই ভিডিওটির জন্যই আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও ঠিক সেটাই হতে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে শনি, রাহু আর মঙ্গল 3 গ্রহ একসাথে এমন হুলস্থি মচাচ্ছে যে বন্ধুরা আপনার সব কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। দেখুন, আপনার কুণ্ডলিতে যখনই এই 3টা গ্রহ একসাথে জোট বাঁধে তখন আপনার জীবনে এমন ভয়ানক পরিবর্তন আসে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। আজ আমার এই ছোট্ট ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে এবং শুনতে হবে, কারণ বন্ধুরা এটা আমার শেষ সতর্কতা। কারণ যা হতে চলেছে আপনি তার আগে কখনো ভাবেননি। দেখুন বন্ধুরা, যখন রাস্তা কারো পরীক্ষা নেয় তখন সে মানুষের জীবন পুরোপুরি উল্টে পাল্টে দেয়। আমি আপনাদের ভয় দেখাতে আসিনি। আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনি সময় থাকতেই সাবধান হয়ে যান এবং নিজের আসন্ন ভবিষ্যৎটা নিরাপদ করে নিন। কারণ আমি এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যে আপনারা সবাই স্তম্ভিত হয়ে যাবেন। আপনি ভাববেন, হায় ঈশ্বর, জীবনে এত কষ্ট কেন পাচ্ছি, এত যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে, আমি এমন কি পাপ করেছি যা আমাকে এত ভুগতে হচ্ছে। এই সব কথা আজকের ভিডিওতেই আমি আপনাদের জানাবো। আগে আপনি সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে সত্য মনের সঙ্গে ওম গণেশায় নমঃ লিখে দেবেন। দেখুন, গণেশজিকে বুদ্ধির দেবতা হিসেবে ধরা হয়, আর যারা ভক্ত সত্যিকারের মন দিয়ে এবং সত্যিকারের ভক্তি নিয়ে ভগবান গণেশের আরাধনা করে, ভগবান গণেশ তাদের জীবনকে অত্যন্ত সুখী এবং শান্তিপূর্ণ করে দেন। তো দেখো বন্ধুরা, আগামী 24 ঘন্টা তোমার জন্য একদম সাধারণ থাকবে না, কারণ এই 24 ঘন্টা তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। এমন মনে হবে যেন কোনো অদ্ভুত একটা ভয় তোমার জীবনের চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রতিটি ছোটখাটো জিনিস তোমাকে খুবই কষ্ট দেবে বন্ধুরা, প্রতিটি ছোটখাটো জিনিস তোমাকে খুবই কষ্ট দেবে। এমন মনে হবে যে মনটা বিক্ষিপ্ত হয়ে উঠছে আর অন্তর সত্যি কাঁপতে থাকবে। তো বন্ধুদের, যেগুলো দৈনন্দিন জীবনে ছোট ছোট লাগে, হঠাৎ সেগুলো তোমার জীবনে অনেক বড় মনে হবে। হঠাৎ করে বুঝতে পারবে অনেকেই তোমার জীবনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর যেই সুখগুলো পাওয়ার আশা করেছিলে, যাদের জন্য তুমি পরিশ্রম করছিলে, সেই সুখগুলো তোমার থেকে অনেক দূরে চলে যাবে। আর বলি বন্ধুদের, যেন বাড়ির কোনো কোণে বসে তোমার কেউ চুপি চুপি বলছে কিছু একটা সমস্যা আছে, আর তুমি নিজেও অনুভব করবে বাতাসটা কিছু আলাদা, যেন কোনো অজানা ভয় তোমার ভিতরে ধীরে ধীরে নামছে। এখনই তোমাদের জানিয়ে দিই যে যখন কারো কুণ্ডলিতে রাহু খারাপ থাকে তখন রাহুর কারণে মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধতে শুরু করে, অজানা দুঃখ জমতে থাকে, আর এর ফলে মানুষের চিন্তা ভাবনার ক্ষমতাও শেষ হয়ে যায়। তখন জীবনে শুধু দুঃখই চোখে পড়ে। দেখো বন্ধুরা, আজ তুমি সকালে উঠবে, উঠতেই মনটা অনেক ভারী থাকবে, কোনো ছোটখাটো জিনিস নিয়ে তুমি খুবই চিন্তিত থাকবে আর বুঝতে পারবে না সামনে তোমার জীবনে কি করতে হবে। সামনে যাওয়ার পথ একদম স্পষ্ট দেখাবে না তোমাদের সবাইকে। আমি বলি, এই সময় তোমাদের মন বারবার কোনো কাজেই লাগবে না, আর একটা অজানা ভয় তোমাকে টানতে থাকবে। আজ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে। খাওয়ার ইচ্ছে হবে না তোমার, হাত কাঁপবে, আর চোখের সামনে বারবার কারো ছবি ভেসে উঠবে। আর এটা ব্রাহ্মণের একটা বড় সংকেত বন্ধুরা, এটা কোনো সাধারণ সংকেত নয়। এমন কেউ যিনি হয় এই পৃথিবীতে নেই বা তোমার থেকে অনেক দূরে, তার স্মৃতি, ছবি তোমার হৃদয়, মস্তিষ্ক আর চোখে বারবার আসবে। মনে হতে পারে কেউ পুরনো বন্ধু, আত্মীয় স্বজন বা পরিবারের কারো কথা এমন দ্রুত মনে পড়বে যে চোখের পানিতে ভেজে যাবে। আর এটা একটা ইশারা যে ব্রাহ্মণ্ড তোমাকে সতর্ক করতে চাইছে। দেখো, যখনই ব্রাহ্মণ্ড সতর্ক করে তখন তোমার জীবনে অনেক কিছু ঘটে। বন্ধু, খারাপ কিছু হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে যা তোমার হৃদয় ভেঙে দেবে। এটা তোমাকে ভিতর থেকে এলোমেলো করে দেবে। বলবে, আরে আমি তো কখনো ভাবতেও পারিনি, এটা কিভাবে হলো। আর হয়তো তোমাকে ভাবতে বাধ্য করবে, এসব কেন হলো। দেখো বন্ধু, রাত যেই সময়টা সবচেয়ে বেশি কষ্টের হবে। আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেই যে মুক্তির সময় আপনাকে আপনার মন পুরোপুরি শান্ত রাখতে হবে এবং মনে একদমও নেতিবাচক চিন্তা, নেতিবাচক ভাবনা বা নেতিবাচকতা ঢুকতে দেবেন না। কারণ দেখুন, অনেক সময় কালো রাতই সত্যিকারের রাত হয়। আমরা যা ভেবেছি ঠিক তাই কিছু সময় আমাদের জীবনে ঘটে যায়। তাই বলছি, রাতের সময়টা আপনার জন্য বেশ ভারী হবে। হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে আর শব্দগুলো ভীতিকর মনে হবে। দেখুন, কারোর ফোন কোনো ঘন্টা বাজবে, তখন একটা ধাক্কা লাগবে। কেউ দরজা আটকে দিলে মনে হবে যেন অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। তখনই তুমি বুঝবে ভাগ্য কিছু বদলাতে চলেছে, আর সেটা সহজ হবে না। কারণ দেখো বন্ধু, জীবনে প্রতিটি পরিবর্তন আমাদের কিছু না কিছু কষ্ট দেয়।
কারণ আমরা অভ্যস্ত হয়ে যাই সেই জীবনের সঙ্গে যেটা আমরা আগে থেকেই যাপন করে আসছি। কিন্তু পরিবর্তন সবসময় কষ্টদায়ক হয়। বন্ধু, এটা নয় যে তোমার বাড়িতে এখনই কাউকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। দেখো বন্ধু, আমি বলছি মৃত্যু শুধু শরীরে হয় না ভাই, কখনো কখনো জীবনের একটা অংশ মারা যায়, যার ফলে কোনো সম্পর্ক, কোনো বিশ্বাস, কোনো স্বপ্ন মারা যায় এবং সেটা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। আর এই 24 ঘন্টা হয়তো তোমার ভেতরের কোনো একটা অংশকে চিরকাল বদলে দেবে। কারণ দেখো বন্ধু, কখনো কখনো আমরা মৃত্যুর থেকেও বেশি ভয় পাই সেই জিনিসগুলোকে নিয়ে যা আমাদের জীবনের খুব কাছাকাছি ছিল, আর হঠাৎ করে সেটা বা তো বদলে যায় বা ভেঙে পড়ে। যদি বাড়িতে কোনো বড় লোক অসুস্থ থাকে তাহলে একটু বেশি খেয়াল রাখা দরকার, কারণ আগামী 24 ঘন্টায় আমি তোমাদের বলে দিচ্ছি হাসপাতালে চক্করও লাগতে পারে। কারণ যখন কারো কুণ্ডলিতে মঙ্গল দুর্বল থাকে তখন ওই ব্যক্তির দুর্ভাগ্যও শুরু হয়। হঠাৎ করে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। আর যদি কোনো ঝগড়া চলতে থাকে তাহলে সেটা এখানেই শেষ করে দাও। এটা অহংকার দেখানোর সময় নয়, এটা হৃদয় মিলানোর সময়। কারণ হতে পারে আগামীকাল সকালে তুমি জেগে উঠবে আর যাকে নিয়ে ঝগড়া করছিলে সে আর এই দুনিয়ায় থাকবে না, আর তখন তোমার সব আফসোস তোমাকে পিষ্ট করবে। তাই বন্ধুদের, আমি তোমাদের সবাইকে বলছি, এই সময়টা হৃদয় মিলানোর সময়, হৃদয় ভাঙানোর নয়। না না, যতটা সম্ভব নিজের মানুষদের সাথে ভালোভাবে মিলিয়ে চলো। দেখো, যদি তোমার মন, হৃদয় আর মস্তিষ্ক শান্ত থাকে তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। যারা যাত্রায় যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন, একটু সাবধান হও। কারণ বন্ধুদের, যাত্রাগুলো আমাদের বাড়ি থেকে দূরে নিয়ে যায়। তাই যখনই বাড়ি থেকে বের হও কোনো যাত্রার জন্য বা যে কোনো কারণে, বন্ধুদের আমি বলবো তোমরা অবশ্যই তোমাদের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বের হও। আর একটা কথা, বাড়ি থেকে কোনো ঝগড়াঝাটি করে, টানাটানি করে যেন বের হও না। আর বন্ধুরা, আমি তোমাদের বলি, গাড়ি একটু ধীরে চালাও, ফোনে মন দিও না। রাস্তা কখনো কখনো মৃত্যুর পথ হয়ে যায়, আর মানুষ ভাবতেও পারে না কিভাবে এক মুহূর্তে জীবন বদলে যায়। কারণ দেখো, আমি তোমাদের সবাইকে বলছি, এই সময় কিছু মানুষের জীবনে গত কিছুদিনে এমন ঘটনা ঘটেছে যেগুলো থেকে তারা বুঝেছে যে হ্যাঁ, জীবন কতটা সহজ হতে পারে, কিন্তু আমরা সেটা অনেক কঠিন করে ফেলি। যারা যাত্রায় বেরোচ্ছে ওদের একটু সাবধান থাকতে হবে। আর যদি আজ রাতে ঘুম না আসে তাহলে ভয় পেও না, এটা শুধু একটা সংকেত। আমি তোমাকে জাগিয়ে কিছু শেখাতে চাই। তোমার রুমের লাইটটা একদম বন্ধ করে দাও, রুমটা একদম অন্ধকার করে ফেলো, একটু চুপচাপ বসো আর ভাবো, যদি আমি আগামীকাল সকালে উঠতে না পারি তাহলে কি আমার কোনো কাজ অসম্পূর্ণ থাকবে? আমি কি আমার প্রিয়জনদের বলেছি যে আমি তোমাদের ভালোবাসি? আমি কি কারো মন দুঃখিয়েছি যার কাছে ক্ষমা চাইতে হবে? যদি হ্যাঁ হয় তাহলে কাল পর্যন্ত অপেক্ষা করো না, আজই বলো। কারণ দেখো বন্ধু, জীবনটা কখনো বিশ্বাসের নয়। আমি তো তোমাদের আগেও অনেকবার বুঝিয়েছি, যদি কখনো তোমার কারো মন দুঃখায়, তুমি কি কখনো কাউকে কষ্ট দিয়েছো, তোমার সাথে কেউ ভুল করেছে, তাহলে এসবের জন্য দুঃখ করা আর ক্ষমা চাওয়া খুবই জরুরি। কারণ এই সব জিনিস আমাদের গ্রহগুলোর উপর সরাসরি প্রভাব ফেলে। বন্ধুরা, যেমন আমরা যদি কারোর হৃদয় দুঃখ দেয়, কাউকে কষ্ট দিই, তাহলে আমাদের শত্রু দুর্বল হয়ে যায়। আর বলি বন্ধুরা, তোমরা তোমাদের নিজের মূল্য বুঝতে শেখো, তোমাদের মানুষের জীবনে কতটা গুরুত্ব আছে। কারণ দেখো বন্ধুরা, যখন তুমি তোমার গুরুত্ব বুঝতে পারবে তখন তোমার জীবন কতটা সহজ হবে সেটা তোমার বুঝতে আসবে। ঋণী থাকো তাদের প্রতি যারা কঠিন সময়ে তোমার পাশে ছিল, যারা তোমার পাশে দাঁড়িয়েছিল এবং তোমাকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছিল। আমি এখনই বলছি বন্ধুরা, আমি তোমাদের আরেকটা কথা বলি, এখনই ভালো করে শুনো। তোমার রাশির উপর এখন মঙ্গল আর রাহুর প্রভাব চলছে, আর এই মুহূর্তটাই হলো সেই সময়। অনেক দিন পর পুরনো রাগ আর জমে থাকা যন্ত্রণা তোমার হৃদয়ের দেয়াল ভাঙতে শুরু করবে। অর্থাৎ বন্ধুদের, এটা তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেবে এবং তোমাকে অনেক মানসিক যন্ত্রণা আর বেদনা দিবে। হঠাৎ করেই তুমি অনুভব করবে তোমার ভিতরে কিছু জ্বলছে, কিন্তু সেটা কোনো আগুন না, সেটা একটা অসম্পূর্ণ ডাক যা তুমি কখনো দমন করেছিলে বা তুমি কখনো শোনোই নাই। দেখো বন্ধু, মানুষ যদি জীবনে সুখী থাকতে চায় আর জীবনকে উন্নত করতে চায় তাহলে প্রথমেই নিজের মন আর হৃদয়ের কণ্ঠ শুনতে হবে। কারণ বন্ধুরা, স্বাভাবিক ব্যাপার যে যদি তুমি জীবনে নিজের ইচ্ছে মতো সবকিছু করো তাহলে একদিন তুমি অবশ্যই সবকিছু পেয়ে যাবে। কারণ তোমাকে অন্যদের খুশি করতে হবে না, তোমাকে নিজেকে খুশি রাখতে হবে আর নিজেকে এগিয়ে নিতে হবে, বাড়াতে হবে। আর বলে দিই, যদি তোমার কারো সঙ্গে পুরনো কোনো ব্যাপারে আগ্রহ না থাকে তাহলে পুরনো কথাগুলো বলা বন্ধ করে দাও আর নতুন ব্যাপার নিয়ে তোমার জীবনকে এক সুন্দর আলোর দিকে নিয়ে যাও। যদি কারো সঙ্গে ঝগড়া হয়ে যায় বা কোনো পুরনো কথা মনে পড়ে তাহলে সেটা মনে রেখে না রাখা ভালো, কারণ এই ঝগড়া তোমার বর্তমানের জন্য নয়, তোমার ভাগ্যের জন্য। দেখো বন্ধু,
বাড়ি পরিবারে ঝগড়া লেগেই থাকে। ছোট ছোট ব্যাপারে বা বড় বড় কোনো কারণে ঝগড়া কোনো সমস্যার সমাধান নয়, বরং সমাধান হচ্ছে তুমি বসে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, বিষয়গুলো বসে বসে বুঝিয়ে দাও আর তোমাদের লোকজনকে শুধরাও। বন্ধুদের, আমি তোমাদের জানিয়ে দিই যে আজ রাতে প্রায় 2টোর সময় হঠাৎ করে যদি কোনো পুরনো মুখ মাথায় আসে বা তোমার মনে হয় কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে সেটা তোমার আত্মার রক্ষক। এটা একটা অদৃশ্য শক্তি যা তোমার রক্ষা করছে আর তোমাকে নিরাপদে রাখছে আসন্ন সমস্যাগুলো থেকে, আসন্ন দুঃখ থেকে, জীবনে যা কিছু নষ্ট করার জন্য আসছে তার থেকে। আর বন্ধুদের জানিয়ে দিই যে প্রতিটি মানুষের সঙ্গে একটা অদৃশ্য আত্মা থাকে যা তার কর্মের হিসাব রাখে। যে মানুষ নিজের জীবনে কখন কে কোন ভুল কাজ করছে আর কখন কে সঠিক কাজ করছে সেটা বুঝতে পারা কঠিন। বন্ধুরা, আমি তোমাদের বলে দিই, তোমাদের জীবনে যে যা টুটেছিল, যা তোমরা হারিয়েছিলে, আসলে সেটা কোনো আগের জন্মের অসমাপ্ত প্রতিজ্ঞা ছিল বা কোনো অসমাপ্ত লক্ষ্য ছিল যেটা তুমি মাঝপথে ছেড়ে গিয়েছিলে বা মাঝপথে ভেঙে গিয়েছিল। এবার এই জন্মে তুমি সেই লক্ষ্যটা অর্জন করতে পারবে বন্ধু। আর আমি তোমাদের বলি, যদি আজ রাতে তুমি কোনো কারণে কেঁদে ফেলো, বুঝে নাও তুমি নিজের ভিতর থেকে বিষ বের করে দিচ্ছ। কারণ কখনো কখনো কান্নাও ব্রহ্মাণ্ডের একটি উপায়। পরিষ্কার হয়ে যায় বন্ধুরা, কারণ যখন মানুষ কাঁদে তখন কাঁদার মাধ্যমে মানুষের মন শান্ত হয়, তার হৃদয় হালকা হয়ে যায় এবং তার জীবনের অর্ধেক দুঃখ কাঁদার মাধ্যমে বেরিয়ে যায়। কারণ অশ্রু শুধু অশ্রু নয়, অশ্রু হলো সেই জিনিস যা আমাদের ব্যথাকে বাইরে বের করে দেয় আর আমাদের নতুন জীবন দেয়। কারণ বন্ধুদের দেখো, কখনো কখনো যখন মানুষ কাঁদে তখন তার কাঁদার মাধ্যমে তার জীবনে অনেক কিছু ভালোও ঘটে। আর আজ যারা বাড়িতে হঠাৎ দীপক নিভে যায় বা কোনো ফটো ফ্রেম পড়ে যায়, তখনও তোমরা বুঝে নেবে যে কোনো অদৃশ্য আত্মা, কোনো অস্পষ্ট শক্তি বা কোনো অদৃশ্য উপাদান তোমাকে দেখছে। ভয় পেতে হবে না, সেই আত্মা তোমার শত্রু নয়। দেখো বন্ধু, কেউ তোমার নিজের কেউ আছে যিনি তোমার সাথে কথা বলতে চান কিন্তু বলতে পারছে না বা তার মনে কোনো রকম সন্দেহ আছে। তাহলে তোমার আগে অবশ্যই নিজের মানুষের কথা শুনতে হবে, কারণ যে মানুষ তার নিজের মানুষকে গুরুত্ব দেয় সে জীবনে অনেক এগিয়ে যায়। দেখো, আমি তোমাকে বলি, আজকের সময়টা ক্ষমা চাওয়ার সময়, সেটা অন্য কারো থেকে নয়, নিজের থেকে। কারণ গ্রহের হিসাব করলে যদি তুমি নিজের কাছে ক্ষমা না করো তাহলে তোমার 7ম ঘর বন্ধ হয়ে যাবে। আর বন্ধ ঘরের মানে হলো অসম্পূর্ণ ভাগ্য। অসম্পূর্ণ ভাগ্য নিয়ে মানুষ কোথায় যাবে? যেখানেই যাবে শুধু ব্যর্থতা পাবে। তাই এখনই বলে দিই, তোমার একেবারেই বন্ধ ঘর রাখতে হবে না, ভাগ্যও গড়ে তুলতে হবে। বন্ধুদের জানিয়ে দিই, সামনের সময় গ্রহগুলো স্পষ্ট সংকেত দেবে যে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসছে, আর সেই সিদ্ধান্ত তোমার জীবন, তোমার পথ আর অবস্থার পুরো বদল আনবে। হয়তো কোনো সম্পর্ক শেষ হয়ে যাবে, অথবা কোনো নতুন সম্পর্কের শুরু হতে চলেছে, কারণ গ্রহের অবস্থান অনুযায়ী তোমার ওপরে কর্মফল আঘাত পড়ছে। তোমার যেই ভুলগুলো তুমি বছর বছর আগে করেছিলে সেগুলো এখন অন্য কারো আকারে ফিরে আসবে। হয়তো এমন কেউ তোমার সামনে আসবে যে তোমাকে সেই ব্যথাই দেবে যা তুমি একসময় কারো প্রতি দিয়েছিলে। এমন কেউ তোমার জীবনে আসবে যে তোমাকে তোমার কাজের উপলব্ধি দেবে, যে হ্যাঁ, তুমি কার সঙ্গে কতটা ভুল করেছিলে আর কার সঙ্গে কতটা ঠিক করেছিলে সেটা বুঝিয়ে দেবে। বন্ধুরা, ধৈর্য ধরলে সবকিছু খুব ভালো হবে, কারণ ধৈর্য ধরলে মানুষের জীবনের ঝড়ো সমস্যাগুলো সহজ হয়ে যায়। আর যদি তুমি সেই যন্ত্রণাটা সহ্য করতে পারো তাহলে তুমি সেই জটিল জট থেকে বের হয়ে আসবে। তারপর তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে, এমন একটা পরিবর্তন যা তোমার নামকে অন্যদের প্রার্থনায় রূপান্তর করে দেবে। আর বন্ধুদের বলছি, এই সময় তোমার কাজগুলো ঠিকঠাক করার উপর মনোযোগ দিতে হবে। দেখো, আগের যা হয়েছে, যেভাবে হয়েছে সেটাকে ভুলে যাও। এখন সামনে আসা সময়টা ভালো করতে হলে তোমাকে ঘড়ির কাঁটার দিকে খেয়াল রাখতে হবে। তোমার যেই স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে। এবং খেয়াল রেখো বন্ধু, তোমার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে যিনি সন্তানের জন্য আকুল ছিলেন আর অনেক মনের ইচ্ছে করেছিলেন, অনেক ধাগা বেঁধেছিলেন, কোনো মন্দিরে গিয়ে মনের মঞ্জুরি চেয়েছিলেন, তাহলে সেই মনের ইচ্ছেগুলো পূরণের সময় এখন এসেছে। বন্ধু, আমি তোমাকে বলছি, গ্রহগুলো স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তোমার বাড়িতে বাচ্চার খুশির কোনো সুখবর আসছে, এবং এই সুখবর শুনে পুরো পাড়া মহল্লার মুখ বন্ধ হয়ে যাবে। যারা তোমাকে ঠাট্টা করতে বলে তোমার তো ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে না, তাদের সবকে চুপ করিয়ে দেবে। এতে তো সন্তান হচ্ছেই না, এলো তো সব মানুষের মুখ বন্ধ করার সময়ও এসে গেছে বন্ধু। তবে একটা ভালো জিনিস হলো, ওদের মুখ তুমি মিষ্টি খাইয়েই বন্ধ করে দেবে। তুমি যদি তোমার জীবনের কিছু সিদ্ধান্ত সময় মতো না নাও তাহলে বন্ধু এই সময় তোমাকে পিছনে ঠেলে দেবে, কারণ এখন সময় খুব খারাপ চলছে। যেসব খাতে তুমি লাভ করার কথা ভেবেছিলে সেই খাতগুলো এখন ঠিকঠাক চলছে না। আর বলি বন্ধু, টাকা বিনিয়োগ খুব বুঝে শুনে করো,
কারণ তোমার পরিশ্রমের অর্থ যদি ভুল হয়ে যায়, এদিকে ওদিকে ডুবেছে আর টাকা ফিরতে পারেনি, তখন তোমার নিজেরাই তোমাকে তাচ্ছিল্য করবে, বলবে দোস্ত আমার টাকা ডুবিয়ে দিয়েছিস, এই মানুষটা আসলে বোকা, এই মানুষটার কিছু হবে না। এমন কথা বলে তারা তোমার মন অনেক কষ্ট দেবে। আমি তোমাদের সবাইকে এক কথা বলবো, তোমাদের যেই খরচ আছে সেগুলো ভালোভাবে সামলাতে হবে। সামনে এগো, কিন্তু বুঝে শুনে আগাতে হবে। আর তোমার ব্যক্তিগত জীবনের বন্ধুদের কাউকে বেশি হস্তক্ষেপ করতে দিও না। ব্যক্তিগত জীবন মানে হলো তোমার পরিবারের গোপন বা নিজেদের মধ্যে থাকা বিষয়গুলো, অথবা তোমার স্বামীর ব্যক্তিগত কথা কাউকে জানাতে হবে না, কাউকে শেয়ার করতে হবে না, তোমার জীবনে বেশি কেউ হস্তক্ষেপ করতে দিতে হবে না।